দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি দুবাই আমিরাতের রাজধানীও। পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। দুবাই একটি বিশ্বব্যাপী শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র। এটি যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। তেল উৎপাদন শহরটির উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে, যা ইতিমধ্যে একটি বড় বণিক কেন্দ্র ছিল। বর্তমানে আমিরাতের ৫%-এরও কম আয় তেল থেকে আসে। ২০ শতকের গোড়ার দিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র ছিল দুবাই। দুবাইয়ের অর্থনীতি বাণিজ্য, পর্যটন, বিমান চালনা, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল। দুবাই বড় বড় নির্মাণ প্রকল্প, প্রচুর হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ১৮০০ শতাব্দীর গোড়ার দিকে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় এবং ১৮২২ সালের মধ্যে বনি ইয়াস উপজাতির প্রায় ৭ থেকে ৮০০ সদস্যের একটি শহরে পরিণত হয়। এটি আবুধাবির শেখ তাহনুন বিন শাকবুতের অধীনে ছিল। দুবাই সরাসরি আরব মরুভূমির মধ্যে অবস্থিত। তবে দুবাইয়ের ভূসংস্থান সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ অংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা। দুবাইয়ের প্রাকৃতিক দৃশ্যের বেশিরভাগ অংশ বালুচর মরুভূমির নিদর্শন দ্বারা তুলে ধরা হয়েছে, আর কঙ্কর মরুভূমি দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত। বালি বেশিরভাগই চূর্ণশেল এবং সূক্ষ্ম প্রবাল নিয়ে গঠিত, পরিষ্কার এবং সাদা। শহরের পূর্ব দিকে লবণাক্ত উপকূলীয় সমভূমিগুলি, উত্তর দক্ষিণে টিলাগুলো লাইনে এগিয়ে গেলে যা সলখা হিসেবে পরিচিত। আরো পূর্ব দিকে টিলাগুলো বড় হয় এবং লৌহ অক্সাইডের কারণে লাল রঙের হয়। ২০১৭ সালের জুন মাসের তথ্য অনুযায়ী দুবাইয়ের জনসংখ্যা ছিল ২৭,৮৯,০০০। এ অঞ্চলের আয়তন ছিল ১২৮৭.৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে ৪০৮.১৮ জন, যা পুরো দেশের চেয়ে ৮ গুণ বেশি। দুবাই এ অঞ্চলের দ্বিতীয় ব্যয়বহুল শহর এবং বিশ্বের ২০তম ব্যয়বহুল শহর। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি চেপে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।